আপনি কি জানেন এক মানুষ শুধু তার জীবন দিয়ে এক জাতিকে পরিবর্তন করতে পারে? আজ আমরা জানব এমন একজন মহামানবের কথা যিনি তার ঈমান, সাহস এবং ত্যাগের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে আছেন। মক্কা থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি প্রথমে ইয়েমেন যান। সেখান থেকে ইরাক, ইরান, আফগানিস্তান হয়ে 2 বছর পর হিন্দুস্তান অর্থাৎ ভারতবর্ষের দিল্লিতে পা রাখেন। সেই সময় দিল্লির সুলতান ছিলেন আলাউদ্দিন খিলজি, যার মুর্শিদ ছিলেন স্বনামধন্য পীর হযরত নিজামুদ্দিন। তিনি হযরত শাহজালালের সাধুতা নিয়ে কিঞ্চিত সন্দেহগ্রস্ত ছিলেন। তাকে আহ্বান করতে নিজামুদ্দিন এক শিষ্যকে পাঠান। তার সন্দেহের কথা টের পেয়ে হযরত শাহজালাল একটি কৌটায় জ্বলন্ত অঙ্গার ও তুলা পাশাপাশি রেখে শিষ্যটি হাতে পাঠিয়ে দেন। নিজামুদ্দিন কৌটা খুলে হতবাক হয়ে যান। তুলা ও আগুন পাশাপাশি থাকার পরও তুলায় আগুন স্পর্শ করেনি। এই বিস্ময়কর ঘটনায় নিজের অজ্ঞতা বুঝতে পেরে তিনি লজ্জিত হন। তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং নিজের পক্ষ থেকে 2 জোড়া কবুতর উপহার দেন। এই কবুতর হযরত শাহজালাল নিজের সাথে সিলেটে নিয়ে আসেন। এই কবুতরের জাতি বর্তমানে সিলেটে জালালি কবুতর হিসেবে পরিচিত। হিন্দু মুসলিম নির্বিশেষে অনেকেই বিশ্বাস করেন এই জালালি কবুতর যার বাড়িতে বাসা বাঁধবে তার সমৃদ্ধির দিন আসবে। একাগ্র সাধনা এবং বিশ্বাসের বলে এই মহান সাধকে নিগৃহীয় আধ্যাত্মিক ক্ষমতা লাভ করেন। কিংবদন্তি আছে তিনি যখন মক্কায় শিক্ষা লাভ করেছিলেন তখন একদিন এক হরিণী বাঘের তাড়া খেয়ে তার মামার কাছে নালিশ করে। আহমদ কবির মনে মনে ভাবলেন বাঘটিকে ডান হাতের 3 ও বাম হাতের 2 আঙ্গুল দিয়ে চপেটাঘাতে করে তাড়িয়ে দেবেন। মামার মনস্কামনা আধ্যাত্মিক ধ্যান বলে বুঝতে পেরে হযরত শাহজালাল নিজেই কাজটি করে ফেলেন। এই ঘটনার পর তার মামার তাকে বলেন, তুমি কামিলিয়াত আধ্যাত্মিক সম্পূর্ণতা হাসিল করেছ, আমার কাছে শিক্ষা নেওয়ার আর তোমার দরকার নেই। হুজরা থেকে এক মুষ্টি মাটি তুলে তার হাতে তুলে দিয়ে তার মামা বলেছিলেন, তুমি হিন্দুস্তান গিয়ে পবিত্র ইসলাম প্রচার শুরু করো। বর্ণে গন্ধে এরকম মাটি যেখানে পাবে সেখানেই বসতি স্থাপন করবে। মামার নির্দেশ মেনে 1300 সালে তিনি হিন্দুস্তানে পৌঁছেন। একজন বিশিষ্ট শিষ্যকে যাত্রাপথে বিভিন্ন জনপদের মাটির বৈশিষ্ট্য তুলনা করে দেখার দায়িত্ব দিন। এই শিষ্যকে চাষণী পীর উপাধি দেওয়া হয়। শেষ পর্যন্ত বাংলাদেশের সিলেটের মাটির সাথে মামার দেওয়া মাটির মিল খুঁজে পান তিনি। সিলেটে সেই সময় গৌরগোবিন্দ নামক এক অত্যাচারী হিন্দু শাসকের অধীনে ছিল। তার রাজ্যে মুসলিমদের গরু জবাই করা নিষেধ ছিল। সিকান্দর গাজী তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তার সহচরদের সাথে মিলিত হয়ে যৌথভাবে সিলেটের অভিমুখে রওনা দেন। এই বাহিনী বিনা বাধায় ব্রহ্মপুত্র অতিক্রম করে কুমিল্লায় আসে। পরবর্তীতে গৌরগোবিন্দের রাজ্যে দক্ষিণ সীমান্তে নবীগঞ্জের চৌকি পরগনায় উপস্থিত হন। সেখান থেকে বাহাদুরপুরে বরাক নদীর তীরে আসেন। গৌরগোবিন্দ উক্ত নদীপথ